আজকে এই পর্দার বিধান না থাকার কারণে এরম্বা মুসলমান সন্তানের লালসার শিকার হয় মা। ও যুবক, আজকে পর্দা নাই, নামাজ যেমন ফরজ পর্দা তেমনি ফরজ। আজকে হক কথাগুলো বললেই কষ্ট পায় ওলামা ইকরাম, আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে শুনে নাও, শোনো গো, আজকে সমাজ নষ্ট, জাতি নষ্ট, আজকে সমাজের মধ্যে এমন অবক্ষয় হলো। এই জন্য পর্দার বিধান মানতে হবে। এই পর্দার বিধান অমান্য করিয়া কেমনে চলবা? এই পর্দার বিধান মেনে চলতে হবে। এত গুনাহ করলে এই গুনাহগুলো মাফের দরকার আছে। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শুনে নাও, জীবন ভরে যত গুনাহ করছো, আসমান থেকে জমিন পর্যন্ত যত খালি জায়গা আছে গুনাহ করে পরিপূর্ণ করে ফেলেছ। এই গুনাহ যদি মাফ করাইতে হয়, এই গুনাহ যদি মাফ চাইতে হয়, ওরে মুসলমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলাই। তওবা করিয়া খাস তওবা করে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা জীবন ভরে গুনাহ করলা, গুনার কথা মনে করিয়া এই বান্দা যখন জান্নাতের বাগান আঁকড়ে ধরিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। যাবে জীবনেও ভাবতে পারে নাই তারা রে মুসলমান, এই পদ্মা নদীর মধ্যে বাস ডুবিয়া মানুষগুলো মারা যাবে। আপনিও জানেন না, আমিও জানি না। ঈদের আনন্দ, ঈদের আনন্দ, পরিবার পরিজনকে নিয়ে ঈদের জামাত শেষ করিয়া বন্ধু বান্ধব নিয়ে অফিসের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। রব্বুল আলামিন ওই পদ্মা নদীতে তাদের ডুবায়া মারল। কেউ জানি না গো যুবক, শুনে নাও, কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই। পরবর্তী সময় আপনার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও জানেন না। সুতরাং মালাকুল মউত কখন চলে আসবে কেউ বলতে পারি না। রব্বুল আলামিন, আমরা পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, আজকের মাহফিলে বসেছি রে আল্লাহ, যেহেতু দুইটা টাইমে মরণ হয়, দিন শেষ করেছি মরি নাই, রাত শুরু করেছি মরি নাই। একটু তওবা করেন, আমার সাথে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মুসলমান, ইসলামের বিধান শুনে নাও। রহমতের নবী বলেছেন, একটু কথাগুলো দিলের কান্ডা লাগা শোনো। আজকে ইসলামী রাষ্ট্র বাংলাদেশ, এই বাংলাদেশটা হলো মুসলিম রাষ্ট্র, যেখানে ও মুসলমান 92% মুসলমান। এখানে কোরআনের আইন কেন চালু হবে না রে মুসলমান? যে কোরআনের সংবিধান কেন মানবা না? আল্লাহ তো নিজেই বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কয় কোনো সন্দেহ নাই, কোরআনের আইন মানতে হবে। মুসলমান শুনে নাও, ওই যে কোরআনের আয়াত, কিয়ামত পর্যন্ত একটা আয়াত অস্বীকার করার সম্ভব নয়। জবরের ভুল নাই, জেরের ভুল নাই, নুক্তার ভুল নাই। এই কোরআনের মুসলমান গভীর মনোযোগ, কোনো অস্বীকার করার মতো ক্ষমতা নাই। কারা করবে অস্বীকার? শুনে নাও মুসলমান, শুনে নাও। আল্লাহ কয় কোরআন কাদের জন্য? হুদাল্লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য এই বিধান আল কোরআন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এই কোরআনের কথা বলতে যা নবীজি বলেছে, দুনিয়ার মানুষ শোনো, যখন আমি দাঁড়াইব
আমার পিছে দাঁড়াইবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর দাঁড়াইবে তার পিছে দাঁড়াইবে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। যখন আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়াইবে ওর পিছে দাঁড়াইবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওর যখন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইবে ওর পাশে থাকবে মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। এই রকম সাজায়া দিয়েছে রব্বুল আলামিন, আমার হাবিবকে দিয়েছেন। মুসলমান শুনে নাও, ইসলামের আইন এই কোরআন মানতে যাইয়া ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ও আমার বাবারা, আমার গভীর মনোযোগ খেয়াল করবা। যুবক বাবারা আমার, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল দিছো, কোরআনের একটা আয়াতের তাফসীর যদি সারা রাত করে বলি, সারা রাত জিন্দেগি আমার শেষ হয়ে যাবে, আলোচনা শেষ করতে পারবো না। একটু আগায় যায়, তারপরে আলোচনার মূল ধারায় ফিরে আসি। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আমি। খলিফাতুল মুমিনিন আমিনুল মুমিনিন খলিফাতুল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মুসলমান ইসলামের দ্বিতীয় খলিফা। ও যুবক, ওই দুনিয়ার মধ্যে মানুষকে দেখানোর জন্য ছদ্মবেশে এই দুনিয়ার মধ্যে কেমনে রাষ্ট্র পরিচালনা করত, কেমনে জীবন যাপন করত, একটু বুঝালে আপনারা বুঝতে পারবেন আমাদের নেতারা কেমনে চালায়, আমাদের সমাজ কেমনে চলে। খুব খেয়াল করবেন যুবকেরা আমার যুবক বাবারা যারা আছেন, আজকে মাহফিল কমিটির বাবারা আছেন, বৃদ্ধ বাবারা আছেন, দিলের কান্ডা লাগা শোনো। খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামার মধ্যে 22টা তালি রে। ইসলামের একজন দ্বিতীয় খলিফা, যার গায়ের মধ্যে জামার মধ্যে 22টা তালি। এই তালি অবস্থায় মরুপ্রান্তরে রওনা দিলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন রওনা দিয়ে চলতে চলতে পিপাসিত হয়ে যায়। ওরে মুসলমান, পিপাসা লেগে যায়, খোদাও লেগে যায়। হযরত উমর ফারুক ছদ্মবেশে যখন গেলেন, এইবার যাইতে দেখে এক রাখাল বকরি পালন করে। এই বকরিগুলোর ঘাস খায়, ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম ভাই রাখাল। ডাক দিয়ে বলে রাখাল রে, ও রাখাল এদিকে আসো। রাখাল যখন সামনে আসলেন, রাখালকে ডাক দেখো, রাখাল আমি পিপাসায় কাতর, আমি একজন পথিক মানুষ, আমার এক পেয়ালা দুধ দাও, একটু দুধ খাইয়া আমি জীবন যাপন করি, একটু ক্ষুধা লাগছে, ক্ষুধাও নিবারণ করবো, আমার এক পেয়ালা দুধ দাও। রাখালকে আপনি কে গো? আমি পথিক। এখনো পরিচয় দেয় নাই যিনি রাষ্ট্রনায়ক, যিনি রাষ্ট্রের পরিচালক, যিনি খলিফা, মুসলিম মিল্লাতের খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন বললে, রাখাল বলল, ভাই আমি এক পেয়ালা দুধ তো দূরের কথা, এক ফোঁটা দুধ তোমারে দিতে পারবো না। বলে কেন দিতে পারবা না? আমি তো ক্ষুধার্ত অবস্থায় আছি, আমি তো পিপাসায় আছি, আমার একটু দুধ দাও। কয় না না না, এই দুধ আমি তোমার দিতে পারবো না, কারণ এই বকরিগুলো পালন করি আমি রাখাল, কিন্তু বকরির মালিক আমি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হযরত উমর ফারুক ডাকতে বলো, রাখাল আমি বড় ক্ষুধার্ত, তোমার মালিক আমাকে দুধ দিলে তোমার মালিক দেখবো না। কই তুমি কি জানো না কার রাজ্যে দাঁড়ায় মিথ্যা কথা বলো? ও বেটা, তুমি কি জানো না এটা উমরের রাজ্য? খলিফা হযরত উমরের গুপ্তচর যদি জানতে পারে আমি আমার মালিকরে ঠগাইছি, আমার গর্দান রাখবে না, গর্দান কেটে ফেলবে। আইরে বাংলাদেশের চোরেরা শোন, যে চোররা আজকে সংসদে আছো, যে চোররা পার্লামেন্ট চালাও, যে চোররা বাংলাদেশের বড় বড় নেতা হইছ, আজকে বড় বড় নেতা বিদায়, কেউ বিদায় হইছ, কেউ বইছ, তোমাদের জন্য বলে যায় কত ভয়। হযরত উমর ফারুকের ভয় তাদের জানের মধ্যে ছিল। থাকার একটাই কারণ হলো হযরত উমর কুরআন মানে, কুরআনের আইন মানে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, তুমি কি জানো না হযরত উমরের রাজ্যে উমরের গুপ্তচর যদি জানতে পারে আমাকে শুলে চড়াইবে, আমাকে হত্যা করবে। সুতরাং এইটা আমার এক চুলো দুধ দিতে পারবো না। ডাক হযরত উমর ফারুক ছদ্মবেশী ধরে ডাক দে বলে, ও রাখাল শুনে নাও, তুমি আমার কাছে আসো। এবার কাছে গেলেন, 40টা স্বর্ণের মোহর হাতের মধ্যে দিয়া
গোপনে ঘুষ দেয়। শুনেন আমার দেশে কত বান্ধে দাড়ি টুপি মাথায় আছে, ঘুষ ছাড়া চলে না। ঘুষখোরের বাচ্চারা, এর ঘুষ কা হারাম, সুদ কা হারাম। এই ঘুষখোরদের যতই বুঝান, এই ঘুষ আল্লাহর, এমন ভাবে এই ঘুষখোরেরা ঘুষ খায়, সুদ খায়, মনে করে আর মরা লাগবে না। কিন্তু এই জমিনটা তো আমার আল্লাহ রাখবেন। আল্লাহ কয় কুল্লুমান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুরায় তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। ও মুসলমান শোনো, এ ঘুষখোরের আসন, সুদখোরের আসন, আজকে কার জন্য তুমি বাড়ি বানাও, কার জন্য গাড়ি বানাও, কার জন্য সম্পদের পার বানাও? ঘুষ খাইয়া, সুদ খাইয়া দুনিয়ার মধ্যে চললাম। একবার কি চিন্তা করো নাই মরা লাগবে, মরা লাগবে? এই মরণের পেয়ালা পান করতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? রে তুমি আমার 40টা স্বর্ণের মোহর দিলা, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর। উমর দেখছে না তাতে কি হয়েছে? উমরের গোয়েন্দা দেখছে না কি হয়েছে? ওরে মুসলমান, আমার মালিক দেখছে না কি হয়েছে? আমার আল্লাহ, তুমি যে আমারে ঘুষ দিলাম, তুমি যে আমার 40টা স্বর্ণের মোহর দিলাম, এর দামি উমরের চোখ ফাঁকি দিলাম, আমার বকরির মালিকের ফাঁকি দিলাম। আমার মালিকের ফাঁকি দেব কেমনে? আমার মালিক তো সব দেখছে। জোরে বলেন মারহাবা। আরে এটা রাখালের ভিতরে সততা কত! শুধু কোরআন মানার কারণে, কোরআন বুঝার কারণে। ডাক দেখো প্রতীক, তুমি চোর, তুমি ভণ্ড, তুমি মুনাফিক। কোন খলিফারে যদি এই বলে গালি দেয় কি অবস্থা? আমার দেশের মেম্বারে যদি একটা কথা বলানো যায়, মেম্বার লোকজনদের পিটায় হাড্ডি ভেঙে দেয়। চেয়ারম্যানটা যদি কড়া কথা কওয়া যায়, চাল চোরের দলেরা, এর এমনও মেম্বার আছে আমার দেশের, যারা এই যে গরিবের 10 কেজি চাউল তাও চোখে সহ্য হয় নাই, 10 কেজি চাউলের 8 কেজি চুরি করে, 3 কেজি চুরি করে, 4 কেজি চুরি করে। এর চোরের দল। শোন, এই চোরের দলদের কেমনে বুঝাইব? এর গরিবের হক মাত্র 10 কেজি চাউল, তার ভিতরে 3 কেজি চুরি করে। এর আল্লাহ এদেরকে কবে এদের পেট ভরাইবে? সমাজের মধ্যে কবে ভরাইবে? আরে দাড়িও দেখলাম, মাথার মধ্যে টুপিও দেখলাম, লম্বা দাড়িও দেখলাম মেম্বারের। ওরে 7 কেজি করে চাল দেয়, 3 কেজি করে চুরি করে। এই চোরদের বিচার দুনিয়ার মধ্যে করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তো নিজেই ঘোষণা করে, ও চোরের দলের আসন, তোদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাফিরিন। ও মুসলমান শুনে নাও, আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা না। কোরআন বলতেছে বান্দা শোনো, এই কাফের বেঈমান মুনাফিকদের জন্য, ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। এই জাহান্নাম একটা নয়, দুটি নয়। এই যে সংবাদ দিছে জান্নাতীদের জন্য, জান্নাতীরা শুনে নাও, ও বাবারা শুনে নাও, এই জান্নাতীদের জন্য সংবাদ দিলেন আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। আজকে যারা সুদ খাবে না, ঘুষ খাবে না, আল্লাহর বিধান ছাড়বে না, রাসূলের সুন্নাত ছাড়বে না, আল্লাহ কয় বান্দা এদের জন্য প্রস্তুতি করে রাখলাম একটা নয়, দুটি নয়, 8টা জান্নাত। এর জাহান্নামীদের জন্যও রাখছে, জান্নাতীদের জন্যও রাখছে। এই কোরআন থেকে কথাগুলো শোনো, কোনো গল্প নয়, কোনো ইতিহাস নয়। এর আল্লাহর বিধান, আল্লাহর কোরআন শুনে নাও, কোরআনের বাণী শুনে নাও। আজকে সেই কোরআন অবমাননা করো, এদের জন্য আল্লাহ কমিনান নাস। মানুষের মধ্যে বেঈমান গুলো আছে, আল্লাহ নিজেই কমিনান নাস। মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমা
উম্মিনীন। আল্লাহ কয় মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমাদের মধ্যে চোর আছে, বাটপার আছে মানুষের মধ্যে। এই নাচ শব্দের অর্থ হলো মানুষ। ওই চাল চোর আছে, গম চোর আছে, গুদাম চোর আছে। এই দুনিয়ার মধ্যে চোরের বাচ্চাদের কথা আমার আল্লাহ কুরআন বলে। কুরআন বলে মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে। এগুলো তো সমাজের মধ্যে ধরা কেউ পড়ে, কেউ ধরা পড়ে না। রাতে চোর ধরা কিছু পড়ে, কিছু পড়ে না রে মুসলমান শুনে নাও। এই বাটপার গুলো আজকে সমাজটারে শেষ করে দেয়, জাতিকে শেষ করে দেয়। একটাই কারণ হলো তোরা কারা কুরআন বোঝে না, হাদিস বোঝে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? কারণ মানব দেহের বাম দুধের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। এই গোস্তটা কারবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। মানব দেহের 6টা লতিফার মধ্যে একটা লতিফার বাড়ি হলো মাজুর মুসলমান কলব। এই কলবটার মধ্যে এমন ভাবে ময়লা লাগছে, হারাম বোঝে না, হালাল বোঝে না। ও হারামও খায়, হালালও খায়। কারণ যেমন ঘুষ খাওয়া হারাম, শুয়োরের গোস্ত খাওয়া হারাম। ওই ঘুষখোরেরা কিন্তু শুয়োরের গোশ খায় না, খায় গরুর গোশ। মনে করে হালাল খাইতে হবে, হারাম পথ উপার্জন করে আর হালাল খাইতে চায়। সুদখোর জানে না যে সুদ খাওয়া হারাম। এই সুদখোরেরা যদি জানতো সুদ খাওয়া হারাম, সবাই জানে সুদ খাওয়া হারাম না হালাল। ওর হাত থেকে ব্যাগটা কাইরা লইয়া, ও চাঁদপুরের বাবারা শোনো, ওর হাত থেকে ব্যাগটা ছিনাইয়া লইয়া ওরে কি করবা? হাতের মধ্যে 2 কেজি শুয়োরের গোস্ত ধরাইয়া দিবা, ব্যাঙ্গের গোস্ত ধরাইয়া দিবা। কারণ অফিসে বইয়া বড় সাধুগিরি করে মুসলমান শোনো। এই জন্য উমরের মতো শাসকের দরকার, আবু বকরের মতো শাসকের দরকার, শেরে খোদা হযরত আলীর মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে শেরে বাংলা মুসলমান তার মতো শাসকের দরকার। এই দুনিয়ার মধ্যে বাংলার জমিনটা পরিচালনা করার জন্য গো এমন একজন আল্লাহ ওয়ালা মানুষের দরকার, যে মানুষটার ভয়ে চোখের আড়ালেও গেল ভয়ে কাঁপে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেলা শুনেছি মানুষের মতো মানুষ হইতে হবে গো। আজকে মাস্টার সাহেব আমারে দাওয়াত দিছে, শিক্ষক বলে মানুষের মতো মানুষ হইতে হবে, দাদাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, মাই বলে মানুষের মতো মানুষ হতে হবে। এই বলে কি বলে না? সবাই রে বলে, সবাই বলে কি বলে না? সবাই রে বলে বাজান মানুষের মতো মানুষ হতে হবে। মুরব্বী গায়ে হাত দেখায় বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে বুঝতে পারলাম, আমি ছোটবেলা মনে করতাম কেন বলে আমি তো মানুষ, আমার চোখ আছে, হাত আছে, পা আছে, আমি তো মানুষ, কেন আমারে বলে মানুষের মতো মানুষ হতে হবে? আজকে লেখাপড়া করে যখন ময়দানে ওয়াজ করা শুরু করলাম, এখন বুঝতে পারি কেন বলতো শিক্ষকরা, সব শিক্ষক বলতো বাজান মানুষের মতো মানুষ হতে হবে। আজকে কেন মুসলমান বুঝলাম, আজকে মানুষের মতো মানুষ কেন হতে বলছে। আজকে বিদেশ থেকে ডিগ্রি আই না, বড় বড় ডিগ্রি আনিয়া মুসলমান শুনে নাও, যারা অফিসে বইয়া যাদের ঘুষ ছাড়া যাদের কলম চলে না, এরা কি মানুষ না অমানুষ? আরো জোরে কর, এরা কি লেখাপড়া শিখছে জানোয়ার হয়েছে না মানুষ হয়েছে? জোরে বলেন কি হয়েছে? ওরে টাকা খরচ করে তুই জানোয়ার বানাইলি, বিদেশ থেকে ডিগ্রি লইয়া এর জমি বিক্রি করিয়া টাকা দিয়া সন্তানের জানোয়ার বানাই নিয়ে আলি। ওই জানোয়ার অফিসে বইয়া সুদ ছাড়া তার ঘুষ ছাড়া তার কলম চলে না, ডক্টর বানাইলি, কষ্ট পাবেন না। বিদেশ থেকে পিএইচডি করায় ডক্টর বানাইয়া, যে ডাক্তার মুসলমান যারা অপারেশন থিয়েটারে যায় না, টাকা ছাড়া যারা অপারেশন থিয়েটারে যায় না, টাকার জন্য রোগী মারা যায়, ওই ডাক্তার কি মানুষ না জানোয়ার? ও কি মানুষ হতে পারছে? মানুষ হতে পারে নাই। আজকে বুঝি কেন মানুষের মতো মানুষ হতে বলছে। যে শিক্ষক ছাত্রদের ফেল করায় দেয় প্রাইভেট না পড়াইলে, কয় প্রাইভেট পড়বি পাস করায় দিব, ইংলিশে হেফ গ্রেড, মুসলমান ডি কোথায়, বিজ্ঞানের ডি গ্রেড, অঙ্কে বি গ্রেড। এর মুসলমানও কয় যদি আমার কাছে লেখা প্রাইভেট পড়িস তাহলে পাস করায় দিব। তাহলে বোঝা যায় ওই শিক্ষক মানুষ হয় নাই, ও অমানুষ। যার কাছে প্রাইভেট না পড়লে ছাত্র ফেল করে, ওর মতো জানোয়ার এই সমাজের মধ্যে মানুষ হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে হিসাব করে মিলাইলাম, আমার দেশে যত দুর্নীতিবাজ, ওরে রিক্সা চালক দুর্নীতি
দুর্নীতিবাজ নয়, ওই না যিনি মাঠে কাজ করে কৃষক দুর্নীতিবাজ নয়। আমার দেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ হলো বড় বড় রাঘব বোয়াল, বড় বড় শিক্ষিত সমাজ। আজকে তারা মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। বড় বড় ডিগ্রি নিয়ে অফিসে বইয়া যারা সুদ ছাড়া চলে না, ঘুষ ছাড়া চলে না, কইলে কষ্ট পাবেন। আমার দেশে এই যে ডিজিটাল মসজিদ, এ মসজিদও বর্তমান যখনই সরকার বলছে এদেরকে কি ভাতা দেওয়া হবে, শুরু হয়ে গেছে 2 লাখ 1 লাখ করে ঘুষ দিয়া ঢুকা। কারণ ঢুক দিলেই মুসলমান ঘুষ দিয়েও ইমামতি নেয়, তাহলে কার পাশে নামাজ পড়ব? আমি দাড়ি টুপি জুব্বা লাগাইয়া ঘুষ দিয়া যদি চাকরি নিই, ওরে মুসলমান শুনে নাও, নিজেও হারাম খাইলাম, মুসল্লিদেরকে হারাম পথে নিলাম। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বাবারা আমার, শোনো, যে কথা বলতেছিলাম শোনো গো। এই জিনার বিধান হলো, যদি কোন যুবক এই পৃথিবীর মধ্যে কোন যদি অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, শোনো, এই জিনার বিধান হলো, শুনে নাও, শুনে নাও, 100 ডোরা মারতে হবে গায়ের মধ্যে। মুসলমান শুনে নাও, এরপরে যদি মারা যায়, যদি জীবিত থাকে, মারা তো যাবেই, এমন জোরে মারতে হবে। আজকে আমাদের দেশে বিচার নাই, আজকে আমাদের দেশে সমাজ নষ্ট হয়ে গেছে, জাতি নষ্ট হয়ে গেছে। এই যদি 100টা ডোরা মারবে, কয়েকটা ডোরা মারার পর যদি মারা যায়, অবিবাহিত থাকার কারণে ওকে গোসল করাতে হবে, ওকে দাফন করাবেন, ওকে জানাজা পড়াইবেন, কাফন পরাইবেন, ইসলামের বিধান আছে। বাকি ডোরাগুলো থাকলে কবর উপরে মারতে হবে, এটা হলো ইসলামের বিধান। আর যদি বিবাহিত পুরুষ, বিবাহিত নারী যদি জিনা করে, শুনে নেন চাঁদপুরের বাবারা, ভালো করে শুনে নেন, শুনে নেন, যদি কোন আজকে দেখা যায় অন্য চাষি, দেখলাম কদিন আগে কোথায় নিজের আপন মা, সৎ মার সঙ্গে সন্তান অবৈধ। এ যুবক, বড় লজ্জা লাগে রে যুবক, কথাগুলো বলতে গেলেও কষ্ট হয়। আজকে মুসলমান বাতিজার সঙ্গে চাষি, ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের সঙ্গে বড় ভাবি, বড় ভাবির সঙ্গে ছোট ভাই, আজকে অবাধ মিলামিশা, অবাধ জিনাজ বিচার হয়। এর একটা কারণ ইসলামের বিধান শুনে নেন, কোরআনের আইন শুনে নেন। কোরআন বলতে, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, শাস্তির বিধান হলো এই বুক পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, এরপরে কঙ্কার মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। এরা যখন দুনিয়া থেকে মারা গেছে, নিশ্চিত হয়ে গেছেন মারা গেছেন, তখন তারে মাটি করে উঠাইবেন, উঠাইয়া তারে কি করবেন? দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটারে খাওয়া দিতে হবে। বিবাহ থাকার কারণে বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো জানাজা হবে না, বিবাহিত নারীর, বিবাহিত পুরুষের কোনো দাফন হবে না, বিবাহিত পুরুষ, বিবাহিত নারীর কোনো কাফন হবে না। কোনো মুক্তি যদি থাকেন, আমার কাছে বসেন, আমারে বুঝায় দিতে যদি পারেন, আপনি বসেন। মুসলমান শুনে নেন, একটা বিচার যদি চাঁদপুরের জমিনে হতো, এর বউ আর একজন নিয়ে দৌড়াইয়া পালাইতো না। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, মনে আসেনি যুবক? মনে আসেনি? কয় ডাক দে বলে, পথিক, তুমি আমারে ঘুষ দাও, তুমি একটা মুনাফিক, তুমি একটা চোর। দে বলে, রাখাল, তুমি আমারে কেন মুনাফিক বললা? কয়, কেন তোমারে মুনাফিক বললাম? শোনো, তুমি আমারে গোপনে ঘুষ দিও, তুমি কি আল্লাহরে ভয় পাও না? তুমি কি আমার মাওলারে ভয় পাও না? তুমি উমরকে ভয় পাইলে না? উমর হয়তো দেখছে না, উমরের গুপ্তচর দেখছে না, আমার মালিকও দেখছে না, কিন্তু আমার রব্বি কারিম তো দেখছে রে। তোমার মতো মুনাফিক, তুমি একটা চোর, তোমার মতো মুনাফিক, এই বলে গালি দিতে লাগলেন। অত তোমারে ফারুক ডাক দে বলো, ও পথিক, সারা জীবন তুমি শুধু, রাখাল, সারা জীবন তুমি শুধু বকরি চড়াইবা, তোমার কি ধনী হওয়ার শখ নাই? ধন সম্পদের শখ নাই? আরে যে দেশের পিয়নের বাড়ি হয়, আমার দেশের বাংলাদেশে একজন পিয়নের 5 তলা 10 তলা বাড়ি হয়। এই পিয়ন আবার হেলিকপ্টারে যাতায়াত করে। মুসলমান, সে দেশের দুর্নীতি থেকে কেমনে আমরা বাঁচাবো? যে দেশের একজন পিয়নের বাড়ি গাড়ি হয়। আমি ইন্ডিয়াতে গিয়েছি, দেখেছি বড় বড় অফিসাররা, মুসলমান শুনে নাও, যারা কি চালায়, বাইসাইকেল চালায়, অফিস করে, বাইসাইকেলে চড়িয়া তারা অফিস আদালত করে। আর আমার দেশের পিয়নের এ মুসলমান ভিআইপি গাড়ি পায় কোথায়? গাড়ির উৎস কি রে মুসলমান? বাড়ির উৎস কি একবার যদি তলব করতো, সব ধরা পড়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা?
আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনো। হযরত ওমর যখন বললেন, বলে পর রাখাল ডাকতে বলে, প্রতীক শোনো গো, আমার মাত্র দুইটা আশা, জীবনে দুইটা মাত্র আশা আছে। একটা হলো আমি ইমানের সঙ্গে যেন আমার মরণ হয় রে, আর ওই মরণের পরে যেন আমার আল্লাহ আমার একটা জান্নাত দেয়। আমার জীবনে দুইটা আশারে, একটা হলো আমার আল্লাহর জান্নাত, দ্বিতীয়টা হলো খলিফা হযরত ওমর ফারুক, এই রাজ্যের যিনি প্রধান। আমার মনে বড় শখ, তার জীবনে একবার দুনয়ন ভরে দেখব। আমার দুইটা শখ, এই দুইটা শখ যদি আমার আল্লাহ পুরা করত, এই দুইটা শখ, তবে একটা শখ আমি আমল 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাদ্য খাই, সঠিক পথে থাকি, হয়তো আমি ইন্তেকালের পরে আমার আল্লাহ জান্নাত দিব। কিন্তু উমরের সঙ্গে কেমনে দেখা করব? আমি তো একাদিন গিয়েছি উমরের সঙ্গে দেখা করার জন্য, কিন্তু হযরত উমরের সঙ্গে দেখা করা সম্ভব হয় নাই। ডাকতে বলে, কেন হয় নাই তুমি বলো? মসজিদ নববীর মধ্যে নামাজ পড়তে গেছি, দেখি দামি দামি মানুষ, বড় বড় লোকরা, বড় বড় আলেমরা, বড় বড় দামি দামি কাপড় গায়ে দিয়ে নামাজ আদায় করতেছে। আমি ভয়ে ঢুকতে পারি নাই, এই জন্য উমরকে দেখতে পারি নাই। জীবনে বড় দুইটা আশা রে, একটা হলো আল্লাহর জান্নাত, আর একটা খলিফা ওমরকে দেখা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরত ওমর ফারুক দোয়া করে, রব্বে কারীম, ও আমার আল্লাহ, তুমি এই রাখালকে একটা জান্নাত দিয়া দিও গো আল্লাহ, তুমি রাখালকে জান্নাত দিও। রাখাল কয়, ও সুর, ও মুসলমান মুনাফিক, তুমি আমার জন্য দোয়া করো, তুমি দোয়া করো, তোমার দোয়া কি কবুল হবে? তুমি তো নিজে একটা চোর, নিজে একটা মুসলমান মুনাফিক। হযরত ওমর ফারুক চোখ দিয়ে টলমল করে পানি ছেড়ে দিছে। যখন রাখাল মুনাফিক বলে গালি দিছে, যখন চোর বলে গালি দিছে, হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল রে, আমি তো আমার জন্য দোয়া করি না, তোমার জন্য দোয়া করি। কই, কেমনে বাবলা তোমার মতো চোরের দোয়া আল্লাহ কবুল করবে? তোমার মতো মুসলমান শুনে নাও, মুনাফিকের দোয়া কবুল করবে। হযরত ওমর ফারুক গোপনে ডাকলেন তার পরিচয়। এবার দ্বিতীয়বার বলে, ও ভাই, তোমার কি শখ উমরকে দেখা? বলে, হ্যাঁ, জীবনে আমি হযরত উমরকে যদি দুনয়ন ভরে দেখতে পারতাম, আমার জীবনটা আশা পুরা হয়ে যেত। হযরত ওমর ফারুক ডাক দেখো, ও ভাই রাখাল, শোনো শোনো, আগামীকাল ফজরের নামাজের ইমামতি করবে হযরত উমর। কেমন খলিফা রে ভাই! আর আমার দেশের নেতারা দাঁড়ায়া প্রস্রাব করে বয়া করতে পারে না, আমার দেশের এমপি মন্ত্রীরা সূরা ফাতিহা পড়তে পারে না, আমার দেশে অনেক মন্ত্রী এখন জানাজার নামাজ কেমনে পড়ে পড়তে পারে না, আমার দেশে অনেক এমপি আছে ঈদের নামাজও ভুল করে, আমার দেশে এমন এমপি আছে ও মুসলমান 6টা সূরাও পারে না, 5টা কালেমাও পারে না, আমার দেশে এমন এমপি আছে মুসলমান শরীয়তের বিধানও বোঝে না। তাহলে এরা কেমনে এদেরকে দেশ চালাবো, এদেরকে দিয়া কেমনে সমাজ চালাবো? বড় বিপদের মধ্যে আছি আমরা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই মুসলমান গভীর মনোযোগ শুনে নাও। হযরত ওমর ফারুক ডাকতে বলে, রাখাল শোনো গো, আগামীকাল ফজরের নামাজে তুমি যাবা, যাইয়া সামনের কাতারে বসবা, দেখবা খলিফা হযরত ওমর ফারুক ইমামতি করতে আসবে, তুমি হযরত ওমর ফারুককে প্রাণ ভরে দেখে নিবা। বলে হযরত ওমর ফারুক চোখের পানি মুছতে মুছতে রওনা হয়ে গেল। ডাক দে বলে, রব্বে কারীম, ও আল্লাহ, তোমার কোরআনের এত দাম, তোমার কোরআন দিয়ে দেশ পরিচালনা করি, তোমার কোরআনের বিধান মানি বলে রে আমার আল্লাহ, আজকে একজন সাধারণ রাখাল আমার চোখ খুলে দিছে রে, সে গোপনেও গুনাহ করতে রাজি নয়, ঘুষ খাইতে রাজি নয়। আল্লাহ, আমার রাজ্যের সবার জন্য এরকম আমি খবর নিতে পারি, সবাই যেন ঈমান নিয়ে থাকতে পারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক রওনা হয়ে চলে গেলেন। রাতের অন্ধকার রাখাল যখন বাড়ি গেলেন, মাগরিবের নামাজ, ঈশার নামাজ আদায় করে
রাখাল মনে মনে চিন্তা করে, কেন যেন মনের ভিতরে আনসান আনসান শুরু করলো। চিন্তা করে এই লোকটার এত গালি দিলাম, এই লোকটাকে এত বকা শোনাইলাম, একবারও প্রতিবাদ করে নাই, শুধু নরম কাটছে রে। এই লোকটা কোন দেশের মানুষ? এই লোকটার তো আমি আগে দেখি নাই, তবে তালিযুক্ত কাপড়ের মধ্যে 22টা তালি কাপড় কারই, এই মানুষটা তো দেখি না, ফকির মানুষ কই থেকে আইছে। তবে চিন্তা করে আর চিন্তা করে, এই লোকটা যেহেতু মুসাফির মানুষ, যাই উনার কথা মতো আজকে যাব হযরত উমরের পাশে নামাজ পড়তে। উনি ঈশান নামাজ আদায় করে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে মুসলমান মদিনায় পৌঁছে গেলেন। যা মসজিদে নববীর মধ্যে যাইয়া যখন যে পৌঁছালেন, মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যখন হয়ে গেছে রে মুসলমান, ওই রাখাল তাকা দেখে মসজিদের মধ্যে মুসল্লিরা যাইয়া সবাই কাতারবন্দি হইয়া বসলেন। আর ইমাম বরাবর বসেছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পাশে যে বসলেন রাখাল মুসলমান, এবার সুন্নাত নামাজের হুকুম দিলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইরা সবাই তোমরা ফজরের সুন্নাত নামাজ আদায় করো। সুন্নাত নামাজ যখন আদায় হয়ে গেল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকায় দেখে একজন সাধারণ পাবলিক, উনারও গায়ের মধ্যে প্রতিতাল মুসলমান পটি, ওই কাপড়ের মধ্যে তালি দেওয়া। ডাক উসমান গনি কও, ভাই তোমার তো চিনলাম না। ও মুসলমান শুনে নাও, তোমার তো আমি দেখি না, এর আগে কোনোদিন তো তোমার সামনের কাতারে নামাজ পড়তে দেখি নাই, আজকে কেন এখানে বসছো? বাড়ি কই? এবার রাখাল ডাক দিয়ে কয়, ভাই আজকের দিনটা আমাকে একটু সুযোগ দাও। ও ভাই শুনে নাও, আমি বড় আশা করে আসছি জীবনে তোমারে ফারুককে একটু নয়ন ভরে দেখবো, খলিফা তোমারে ফারুককে একটু প্রাণ ভরে দেখবো, এই জন্য আমি সামনের কাতারে বইছি, আগামীকাল আর বসবো না। উসমান গনি কয়, ভাই না, এই মসজিদের মধ্যে একমাত্র ইমামের জায়গা নির্ধারিত, তুমি আগামী কাল থেকে তুমি আমার এই জায়গা বসবা, কারণ মসজিদের মধ্যে যখন তুমি আসবা, যেখানে জায়গা পাইবা সেখানেই বইয়া যাইবা। ও মুসলমান শুনে নাও, আজকে বাংলাদেশের মধ্যে আমাদের দেশে দেখি মসজিদের মধ্যে যাই নামাজ ফেলা থাকে, এটা হলো মুসলমান হাজী সাহেবের, এটা হলো মোল্লা সাহেবের। ওরে মুসলমান, ইমাম মুয়াজ্জিন দাঁড়ায় যায়, সামনের কাতার ফাঁকা থাকে, কই ওখানে হাজী সাহেব আইবো, দাঁড়াইবো, নামাজ হইব না মুসল্লিদের। ওই মুসলমান শুনে নাও, যে মসজিদের সর্বজনীন সকলকে দাঁড়ানোর এখতিয়ার নাই, ওই মসজিদে কেমনে নামাজ হয়? একমাত্র ইমাম ব্যতীত আর কারোর জায়গা নির্ধারিত করার কোন এখতিয়ার নাই। ধরে বলেন ঠিক কিনা?